আজকের চ্যাপ্টার নাম্বার 1 এ এক্সারসাইজ 1 এ আমরা ডিসকাশন করব কনসাইজ ফিজিক্স। ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের আছে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম মেজারমেন্ট? তো মেজারমেন্ট বলতে আমরা কি বুঝি? তাহলে মেজারমেন্ট বলতে আমরা কি বুঝবো? ইট ইজ দ্য কম্পারিজন অফ আ স্পেসিফাইড ফিজিক্যাল কোয়ান্টিটি, কম্পারিজন অফ আ স্পেসিফাইড ফিজিক্যাল কোয়ান্টিটি, স্পেসিফাইড ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি with a known standard quantity, with a known standard quantity. Of the equivalent nature, of the equivalent nature. Question number 2, what do you mean by the term unit? The unit is the quantity of a constant magnitude which is used to measure the magnitudes of other quantities of the same nature. Question number 3, what are the 3 requirements for selecting a unit of a physical quantities? আমরা অলরেডি 4টে বেসিক রিকোয়ারমেন্টস পড়েছি, যেটা হচ্ছে নাম্বার 1 ইট শুড বি রিপ্রোডিউসেবল, নাম্বার 2 হচ্ছে ইট ইজ রিকোয়ার্ড টু বি আ কনভিনিয়েন্ট সাইজ, নো অ্যাম্বিগুইটি হোয়াইল ডিফাইনিং দ্য ইউনিট, আর ভ্যালু অফ দ্য ইউনিট শুড নট চেঞ্জ উইথ স্পেস অ্যান্ড টাইম। এরপর আমরা কোশ্চেন নাম্বার 12, যেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ন্যানোমিটার রিলেটেড টু অ্যামস্ট্রং। এটা আমরা দেখেছিলাম যে 1 অ্যামস্ট্রং ইকুয়ালস টু 10⁻⁻1 ন্যানোমিটার। এটা আমরা অলরেডি দেখেছি, আগে প্রুফ করেছি আমরা ক্লাসে। কোশ্চেন নাম্বার 12। এরপর নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 26। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে রাইট দ্য ডিরাইভড ইউনিটস ফর দ্য ফলোইং। স্পিডের যে ডিরাইভড ইউনিট সেটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড। কি করে আসলো? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সের ইউনিট মিটার, টাইম ইউনিট সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। ফোর্স ইকুয়ালস টু মাস মাল্টিপ্লাইড বাই অ্যাক্সেলারেশন, মাস হচ্ছে কেজি, অ্যাক্সেলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কি আসবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওয়ার্ক কি আসবে? ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট, ফোর্সের ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডিসপ্লেসমেন্ট ইউনিট মিটার, তাহলে আমরা কি লিখতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। সিমিলারলি প্রেসার ইকুয়ালস টু আমরা লিখতে পারি ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে ফোর্সের জায়গায় আমরা বসাবো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে উপরে উঠলে মিটারটা কি আসবে কেজি মিটার ইনভার্স s⁻²। তাহলে এইভাবে আমরা সলভ করতে পারবো। ওকে, নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 27টা করি। তাহলে কোশ্চেন নাম্বার 27 কি বলেছে? হাউ আর দ্য ফলোইং ডিরাইভড ইউনিটস রিলেটেড টু দ্য ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে ডিরাইভ ইউনিটটা ফান্ডামেন্টাল ইউনিটের সঙ্গে কিভাবে রিলেটেড? তাহলে 1 নিউটন, আমরা বলেছি নিউটনটা ফোর্সের ইউনিট, তাহলে 1 নিউটন সমান আমরা কি লিখতে পারি? ফোর্সের ইউনিট যদি নিউটন হয়, আমরা জানি মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে মাসটা হচ্ছে কেজি আর অ্যাক্সেলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওয়াট, এটা কি পড়বো? 1 ওয়াট, ওয়াট হচ্ছে কিসের ইউনিট? পাওয়ারের, তাহলে পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম, এভাবে আমরা করতে পারি। তাহলে ওয়ার্ক ডান সমান কি করতে পারি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে ফোর্সের ইউনিট আমরা কি করব? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স হচ্ছে মিটার বাই টাইম হচ্ছে সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা কেজি মিটার স্কোয়ার s⁻³ এভাবে আমরা বার করতে পারি। এবার জুল, কোশ্চেন নাম্বার সি তে এটা দিয়েছে জুল, তাহলে জুলটা বেসিক্যালি কিসের ইউনিট? এনার্জির ইউনিট, তাহলে এনার্জির ইউনিট কি আসবে? এনার্জির ইউনিট আসবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এভাবে করতে পারি। এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম, তাহলে একটু আগে দেখলাম পাওয়ারের ইউনিট কি আছে? কেজি মিটার স্কোয়ার s⁻³ ইনটু সেকেন্ড করে দাও, তাহলে কি আসবে? কেজি মিটার স্কোয়ার s⁻²। এভাবে করতে পারি। প্যাসকেল কার ইউনিট? প্যাসকেল হচ্ছে প্রেসার ইউনিট, প্রেসার সমান ফোর্স বাই এরিয়া, তাহলে প্রেসারটা যদি প্যাসকেল হয় তাহলে প্যাসকেল ইকুইভ্যালেন্ট টু কি আসবে?
ফোর্স হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে আমাদের আসবে কেজি মিটার ইনভার্স s⁻²। এভাবে আমরা ডিফাইন করতে পারি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 28। তাহলে কোশ্চেন নাম্বার 28 এ যেটা রয়েছে সেটা হচ্ছে কিলোমিটার স্কোয়ার কোন ফিজিক্যাল কোয়ান্টিটিস এর সঙ্গে রিলেটেড করছে? এরিয়া, নিউটনের আমাদের ফোর্স, জুলের এনার্জি, প্যাসকেলের প্রেসার, আর ওয়াট হচ্ছে পাওয়ার। ওয়াট আর হচ্ছে পাওয়ার। এবার আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব চ্যাপ্টার 1 এর ফার্স্ট এক্সারসাইজের নিউমেরিক্যালস। প্রথমে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ যেটা আছে, ওয়েভলেন্থ অফ দ্য লাইট অফ আ পার্টিকুলার কালার ইজ 5800 অ্যাংস্ট্রম। তাহলে 5800 অ্যাংস্ট্রম হচ্ছে এর ওয়েভলেন্থ দিয়েছে। তাহলে এটাকে ন্যানোমিটার করব। তাহলে 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10⁻⁻1 ন্যানোমিটার। এটা আমরা একটু আগে ডিরাইভ করেছি। তাহলে আমরা দেখব যে 10⁻⁻1 ন্যানোমিটার এখানে মাল্টিপ্লাই করো, তাহলে 5800 অ্যাংস্ট্রম equals to 5800 into 10⁻⁻1, তাহলে কত আসবে? 580 ন্যানোমিটার। আর যদি মিটার এক্সপ্রেস করতে বলে তাহলে 5800 into 10⁻10, কারণ 1 ন্যানোমিটার সমান 10⁻10 মিটার। তাহলে আমাদের আসবে 5800 into 10⁻7 এত মিটার। সরি, 5800 into 10⁻7 মিটার। এটা আমরা কিভাবে এক্সপ্রেস করলাম? এটা সায়েন্টিফিক্যালি এক্সপ্রেস করলাম। অ্যাকচুয়ালি দেখো, এই দুটো যে 0 আছে আর এখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে 5.8 into 10⁻7। এটা কোশ্চেন নাম্বার 1 টা করলাম আমরা। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 দেখব। কোশ্চেন নাম্বার 2 তে প্রবলেমটা দেওয়া আছে, সাইজ অফ দ্য ব্যাকটেরিয়া ইজ 1 মাইক্রন। তাহলে 1 মাইক্রন ইকুয়ালস টু 10⁻6 পার্ট অফ আ মিটার। তাহলে আমরা এভাবে লিখতে পারি 10⁻6 পার্ট অফ আ মিটার ইকুয়ালস টু 1 মাইক্রন। তাহলে 1 মিটার ইকুয়ালস টু 1/10⁻6 মাইক্রন। ওকে। নাম্বার অফ ব্যাকটেরিয়া ইন 1 মিটার লেন্থ, নাম্বার অফ ব্যাকটেরিয়া ইন 1 মিটার লেন্থ কি আসবে আমাদের? তাহলে 1 মিটার লেন্থে কত আসছে? 1/10⁻6। তাহলে 1 মিটার লেন্থে আমাদের আসছে 1/10⁻6। তাহলে এটা উপরে গেলে 10⁻6 আসবে। তাহলে 10⁻6 আমাদের ব্যাকটেরিয়া আসবে। নাম্বারটা চেয়েছে আমাদের। এবার আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 নিউমেরিক্যালে কোশ্চেন নাম্বার 6। তাহলে কোশ্চেন নাম্বার 6 আমাদের এখানে বলেছে যে it takes time 8 minutes for light to reach from the sun to the earth's surface. Okay. If the speed of the light is taken to be 3 into 10⁸ meter per second, find the distance from the sun to the earth in kilometer. আমাদের কিলোমিটারে আমাদের ডিসটেন্সটাকে বার করতে হবে। তাহলে এখানে দেখো, আমাদের কোশ্চেন নাম্বার 6 টাতে প্রথমে আমাদের টাইম দেওয়া আছে 8 মিনিট। ওকে। আর এখানে স্পিডটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 into 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ডিসটেন্স ইকুয়ালস টু জানি স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম। 3 into 10⁸। এখানে দেখো সেকেন্ডে আছে, এটা আছে মিনিটে আছে, তাহলে সেকেন্ডে করবো 8 into 60। তাহলে আমাদের ইন্টু 8 into 60, তাহলে আসবে 144 into 10⁹। এটাকে দুটো ঘর আমরা আগে সায়েন্টিফিক্যালি করবো, তার মানে কত আসবে আমাদের এখানে? 1.44 into 10⁻11 মিটার। তাহলে আমাদের আসছে 1.44 into 10⁸8 কিলোমিটার। মিটারকে কিলোমিটার করলে 10⁻3 দিয়ে ডিভাইড করলাম। 144 into 10⁻8 into 10⁻11 into 10⁻8 into 10⁻11 into 10⁻3 into 10⁻3 into 10⁻11 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 into 10
Last question, question number 7. Question number 7. Question number 7 এ আমাদের দিয়েছে the distance of the star from the earth is 8.33 light minutes. 8.33 light minutes. এটা হচ্ছে ডিস্টেন্স দিয়ে দিয়েছে স্টার থেকে আর্থের, সরি, আর্থ থেকে স্টারের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 8.33 লাইট মিনিটস। তাহলে এই স্টেটমেন্টটা কি মিনিং রিভিল করছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ডিস্টেন্স অফ দ্য স্টার ফ্রম আর্থ ইজ 8.33 লাইট মিনিটস। দ্যাট মিনস ইট টেক্স 8.33 লাইট মিনিটস ফর লাইট from, sorry, it takes 8.33 light minutes for light to reach earth from the ultimate source of light. Okay, টোটাল টাইম যে রিকোয়ারমেন্টটা সেটা কত হচ্ছে 8.33 লাইট মিনিটস। তাহলে সান থেকে আর্থে যেটা রিচ করছে সেই টাইমটা যেটা লাগছে সেটা হচ্ছে 8.33 লাইট মিনিটস। তাহলে লাইট ইয়ারটা এখানে কেন ইউজ হয়েছে? কারণ ডিস্টেন্সটা অনেকটা লার্জ, তাই তো? তাহলে স্পিড দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, টাইম দেওয়া আছে 8.33 মিনিট। এটাকে সেকেন্ডে করব 8.33 × 10⁻, কত আসবে? সেকেন্ডে করো ইন্টু 60 করে দিলে এটা সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এবার আমরা করব কি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। তাহলে 3 × 10⁸ ইন্টু টাইম হচ্ছে 8.33 × 60। এটাকে টোটাল ক্যালকুলেট করলে আমরা রেজাল্টেন্ট যে ভ্যালুটা 1.5 × 10⁻11 মিটার, এটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এই নিউমেরিক্যালস গুলো দেখলাম। এরপর নেক্সট আমরা যে নিউমেরিক্যালস গুলো দেখবো সেটা হচ্ছে এক্সারসাইজ 1C, এটা লাস্ট এক্সারসাইজ, তার নিউমেরিক্যালস এন্ড কিছু কনসেপচুয়াল প্রবলেমস নিয়ে আমরা ডিসকাশন করব। এক্সারসাইজ 1C এর যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ সিম্পল পেন্ডুলাম, এটা অলরেডি আমি টপিক যখন স্টাডি করিয়েছি পেন্ডুলামের যেটা, সেটা আমি বলেছি। ইজ দ্য পেন্ডুলাম ইউজড ইন পেন্ডুলাম ক্লক সিম্পল পেন্ডুলাম? তো আমরা দেখেছি যে আমরা যে ক্লকে যে পেন্ডুলামটা ইউজ করি সেটা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম, নট সিম্পল পেন্ডুলাম। নেক্সট বলেছে গিভ দ্য রিজন ফর ইউর অ্যান্সার। আমাদের পার্টিকুলার যে অ্যান্সারটা হবে যে পেন্ডুলাম ক্লক সিম্পল পেন্ডুলাম নয়, ওটা একটা কম্পাউন্ড পেন্ডুলাম। দ্য মাস ক্যান নট বি হেভি হ্যাভিং দ্য সাইজ অফ দ্য পয়েন্ট অ্যান্ড স্ট্রিং হ্যাভিং নো মাস। ওকে, এই পার্টটা তোমরা অ্যান্সারটা লিখলেই তোমরা ফুল মার্কস এখান থেকে পাবে। সেটা হচ্ছে এই কম্পাউন্ড পেন্ডুলামের যে জায়গাটা আছে, দ্য পেন্ডুলাম ক্লক ইউজড ইন দ্য ক্লক ইজ নট আ সিম্পল পেন্ডুলাম বাট ইট ইজ আ কম্পাউন্ড পেন্ডুলাম দ্যাট ইজ আ বডি ক্যাপেবল অফ অসিলেটিং অ্যাবাউট আ হরাইজন্টাল অ্যাক্সিস পাসিং থ্রু ইট। তাহলে আমাদের কমপ্লিট অ্যান্সারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নো, দ্য পেন্ডুলাম ইজ নট a simple pendulum as it is in an ideal case. The mass cannot be heavy having the size of point and string having no mass. নেক্সট আমরা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। সেখানে আমাদের দিয়েছে যে দুটো ফ্যাক্টরস, স্টেট টু ফ্যাক্টরস on which the time period of a simple pendulum depends. Okay, state two factors on which time period of a simple pendulum depends. Question number 4. Number 1 is directly proportional to the effective length of the pendulum and inversely proportional to 1/√g, that is acceleration due to gravity. It is inversely proportional to √g. Okay, এবার ওই কোশ্চেনটার সঙ্গে যে অ্যাটাচমেন্টটা দিয়েছে তোমাদের কোশ্চেন নাম্বার 4 এ, যে রাইট দ্য রিলেশন ফর দ্য টাইম পিরিয়ড ইন টার্মস অফ দ্য অ্যাবভ ফ্যাক্টর, সেটা কি আসবে 2π√L/g। এরপর নেক্সট যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আমরা দেখবো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে দেখো, এখানে বলেছে আমাদের যে হাউ ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য সিম্পল পেন্ডুলাম এফেক্টেড ইফ অ্যাট অল ইন দ্য ফলোইং সিচুয়েশনস লেন্থ ইজ মেড 4 টাইমস। তাহলে লেন্থটা কি করা হয়েছে, লেন্থটাকে করা হয়ে গেছে 4 টাইমস করেছে, লেন্থটাকে করে দিয়েছে 4 টাইমস। তাহলে আমরা জানি টি ইজ প্রপোর্শনাল টু √L
তাহলে √4 কত আসবে 2, তার মানে এখানে যেটা হয়েছে যে টাইম পিরিয়ড ইজ ইনক্রিজড বাই 2 টাইমস। কোশ্চেন নাম্বার 6 এর পার্ট বি টা বলেছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ রিডিউসড টু 1/4, তাহলে টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু জি। তাহলে আমাদের কি আসছে 1/4 যদি ডিক্রিজ করে তাহলে টিটা কি আসবে ইনক্রিজ বাই 2 টাইমস, তাহলে 1/1/4 রুট, তাহলে এটা চলে আসবে 2 টাইমস, এটাও 2 টাইমস ইনক্রিজ করবে, কারণ 1 বাই করা আছে দেখো, তাহলে 2টা উপরে উঠছে, তাহলে 2 আসবে। নেক্সট, হাউ ক্যান ইউ মেজার, কোশ্চেন নাম্বার 8, হাউ ডু ইউ মেজার দ্য টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম? নাম্বার অফ অসিলেশন দিয়ে ডিভাইড করব, টোটাল অসিলেশনটা ক্যালকুলেট করবে, বা 20 অসিলেশনের যদি ক্যালকুলেট করে তাহলে t/20 হবে, যদি 10টা অসিলেশন 10 অসিলেশনের জন্য ক্যালকুলেট করি তাহলে t/10 আসবে টোটাল টাইম পিরিয়ড। কোশ্চেন নাম্বার 9 এর গ্রাফটা অলরেডি আমি ক্লাসে ডিসকাশন করেছি, টি স্কয়ার ভার্সেস এল গ্রাফ, টি স্কয়ার ভার্সেস এল গ্রাফ আমি অলরেডি ডিসকাশন করেছি। এরপরে চলে আসো কোশ্চেন নাম্বার 10, এই টপিকটা নিয়ে আমি ডিসকাশন করেছি যে ববের মাসের ওপরে ডিপেন্ড করবে না টাইম পিরিয়ডটা। কোশ্চেন নাম্বার 10 এ ববের মাসের ওপর টাইম পিরিয়ডটা ডিপেন্ড করবে না আমরা বলেছিলাম। তাহলে এখানে বলেছে দুটো সিম্পল পেন্ডুলাম আছে এ আর বি, যার লেন্থটা ইকুয়াল, দুটোই এল। তাহলে এখানে একটা ববের ওয়েট দেওয়া আছে 50 গ্রাম ফোর্স, একটা হচ্ছে 100 গ্রাম ফোর্স, তাহলে এদের রেশিও বার করো, তাহলে T1/T2 1:1 ই হবে, কারণ এটার উপর ডিপেন্ড করবে না, ওয়েট অফ দ্য ববের উপরে ডিপেন্ড করবে না। টাইম পিরিয়ড ডাজ নট ডিপেন্ড আপন দ্য ওয়েট অফ দ্য বব। নেক্সট কোশ্চেন নাম্বার 11 যেটা দিয়েছে সেটা হচ্ছে দুটো সিম্পল পেন্ডুলাম আছে, একটা লেন্থ 1 মিটার আর একটা লেন্থ হচ্ছে 4 মিটার, এটা একটা সার্টেন প্লেসে নিয়ে গেছি। তাহলে হুইচ পেন্ডুলাম উইল মেক মোর অসিলেশন ইন 1 মিনিট? আমরা জানি টি ইজ প্রপোর্শনাল টু √L, তাহলে টাইম পিরিয়ড অফ বি ইজ টুয়াইস দেন এ, তাহলে টাইম পিরিয়ড বি এটা হচ্ছে টুয়াইস টাইম পিরিয়ড অফ এ। ওকে, তাহলে এটা কি করবে, এটার বেশি অসিলেশন হবে, এটার কি হবে বেশি অসিলেশন হবে। ওকে, এরপর আমরা নিউমেরিক্যালস নিয়ে কিছু ডিসকাশন করব। এখানেও আমরা কিছুটা ছোট ছোট কনসেপ্টস দেখেছি নিউমেরিক্যালসে, এবার আমরা টোটাল নিউমেরিক্যালস নিয়ে স্টাডি করব। এবার এক্সারসাইজ 1C, এক্সারসাইজ 1C কনসাইজ ফিজিক্সে কোশ্চেন নাম্বার 1 যেটা রয়েছে, সিম্পল পেন্ডুলাম কমপ্লিটস 40 অসিলেশন ইন 1 মিনিট, তাহলে 40 অসিলেশন কমপ্লিট করছে কত 1 মিনিটে। ওকে, তাহলে এর ফ্রিকোয়েন্সি কি হবে, তাহলে নাম্বার অফ অসিলেশন ইন 1 সেকেন্ড, ইন 1 সেকেন্ড সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা বলতে পারি যে 60 সেকেন্ডে 40 অসিলেশন করছে। ওকে, তাহলে 1 সেকেন্ডে কত করবে 40/60, যেটা আমার অ্যান্সার আসবে 2/3। ওকে, তাহলে 2/3 করো, 0.67 সেকেন্ড ইনভার্স অর হার্টজ, যেটা ইউনিট দাও। আর t ইকুয়ালস টু 1/f, তাহলে 1 বাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 2/3, তাহলে 3/2 আসলো, মানে 1.5 আসবে সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড বেরিয়ে গেল, ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এক্সারসাইজ 1C এর কি বলছে, দ্য টাইম পিরিয়ড অফ দ্য সিম্পল পেন্ডুলাম ইজ 2 সেকেন্ড, তাহলে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। হোয়াট ইজ ইটস ফ্রিকোয়েন্সি, তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি বার করবো 1/t, তাহলে কি আসবে 1/2 সমান 0.5 হার্টজ। এই পেন্ডুলামটার নাম কি, তাহলে এটা হচ্ছে সেকেন্ডস পেন্ডুলাম। কোশ্চেন নাম্বার 3 টা খুব ভাইটাল। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে সেকেন্ডস পেন্ডুলাম ইজ টেকেন টু আ প্লেস ওয়্যার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ফলস টু 1/4, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জিটা কত হয়ে গেছে এখন 1/4, জি নিউ যেটা আছে সেটা 1/4 হয়ে গেছে। তাহলে টাইম পিরিয়ডটা কিভাবে এফেক্ট করবে, তাহলে টাইম পিরিয়ডটা কি করে এফেক্ট করবে, তাহলে টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু জি √g, তাহলে টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √g যদি হয় তাহলে এখানে 1/4 বসাও, তাহলে ইজ প্রপোর্শনাল টু 1/1/2, তাহলে 2টা উপরে উঠবে, তাহলে টাইম পিরিয়ডটা কত হয়ে যাচ্ছে ডাবল হয়ে যাচ্ছে, নিউ টাইম পিরিয়ডটা কত হয়ে যাচ্ছে ডাবল হয়ে যাচ্ছে, তাহলে টি নিউ ইকুয়ালস টু টুয়াইস আর্লিয়ার টাইম পিরিয়ড হচ্ছে। তাহলে ইনিশিয়াল টাইম পিরিয়ড সেকেন্ডস পেন্ডুলাম আমরা কত জানি 2 সেকেন্ড জানি, তাহলে 2 × 2 তাহলে কত আসবে 4 সেকেন্ড। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 আমরা দেখব, এখানে লেখা আছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সেকেন্ডস পেন্ডুলাম এট আ প্লেস ওয়্যার জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড,
তাহলে লেন্থ অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম এট আ প্লেস হোয়ার g ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি ইউনিট অফ g ইজ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা অ্যাক্সেলারেশনে পড়েছি, এটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এখানে আমরা দেখবো যে লেন্থ বার করতে দিয়েছে, t সমান 2 পাই রুট ওভার l বাই জি, এই রিলেশনটা আমরা পড়েছি। স্কোয়ার করো তাহলে 4 পাই স্কোয়ার l বাই জি আসবে। তাহলে g ইকুয়ালস টু কি আসছে 4 পাই স্কোয়ার l বাই টি স্কোয়ার। তাহলে 4 ইন্টু 3.14 এর স্কোয়ার ইন্টু লেন্থ কত দিয়েছে এখানে আমাদের, লেন্থটাই বার করতে দিয়েছে। আচ্ছা, তাহলে লেন্থ যদি বার করতে, তাহলে লেন্থটা ক্যালকুলেট করবো। তাহলে টি স্কোয়ার জি বাই 4 পাই স্কোয়ার আসবে। ওকে, তাহলে লেন্থ ইকুয়ালস টু টি স্কোয়ার, টি এর ভ্যালু এখানে সেকেন্ডস বললাম 2 এর স্কোয়ার ইন্টু জি হচ্ছে 9.8 বাই 4 ইন্টু 3.14 এর স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে নিয়ারলি ইকুয়াল টু 1.0142 মিটার আমাদের অ্যান্সার আছে। ওকে, কোশ্চেন নাম্বার 5 এর আমি যখন আগেই চ্যাপ্টারটা পড়িয়েছি তখন আমি এটা সলভ করেছি। আমি প্রসিড করছি নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, দ্য টাইম পিরিয়ড অফ টু সিম্পল পেন্ডুলাম এট আ প্লেস ইজ রেশিও 2:1, t1 বাই t2 এর রেশিওটা t1 বাই t2 এর রেশিওটা দিয়েছে 2:1। রেশিও অফ লেন্থ কত হবে আমরা জানি, t1 বাই t2 ইকুয়ালস টু রুট ওভার l1 বাই l2। তাহলে l1 বাই l2 করলে স্কোয়ার করতে হবে দুদিকে, তাহলে t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার, তবে এই রুটটা উঠবে স্কোয়ার করলে। তাহলে কি আসবে 2 বাই 1 এর স্কোয়ার, তাহলে 4:1। ওকে, কোশ্চেন নাম্বার 8, it takes 0.2 second for a pendulum bob to move from one mean position to another mean position। তাহলে এখান থেকে এই মিন পজিশন থেকে এই মিন পজিশন টোটালটা যেতে আমাদের লেগেছে 0.2 সেকেন্ড। টোটালটা কভার করতে আমাদের লেগেছে 0.2 সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম কত হবে, দেখো এখান থেকে টোটালটা 0.2 সেকেন্ড লাগেনি, মুভ ফ্রম মিন পজিশন টু ওয়ান এন্ড, সরি মিন পজিশন থেকে ওয়ান এন্ড, মানে এইটা এখান থেকে এই পোর্শনটা যেতে 0.2 সেকেন্ড লেগেছে। তাহলে এখানে গেছে ফিরে এসছে, আবার গেছে ফিরে এসছে, তাহলে 0.2টা কত টাইমস গেছে 4, তাহলে কত আসছে 0.8 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা নিউমেরিক্যালস গুলো সলভ করতে পারি। ওকে।